তো হ্যালো গাইস, তো আজকে আর একটা ভিডিও করছি, একটু লেটে ভিডিও হয়ে গেল। তো আজকে রাবণায়নের দ্বিতীয় পর্ব বইটা এসছে। আগে প্রথম পর্ব বইটা আগে দেখাই। আমি বইটা আজকেই কিনেছি, ঠিক আছে। এটা ডিসকাউন্ট নিয়ে বইটার দামটা 250 টাকা দাম, 200 টাকায় পেয়ে গেছি, ঠিক আছে। তো আমি প্রথম পার্টটা দেখাই। প্রথমটার বইয়ের দাম করেছিল 300 টাকা, ঠিক আছে। এটা কটা পার্ট করবে আমি জানি না। বিজয়েন্দ্র মহান্তি এবং বিবেক গোয়েল, রাবণায়ন প্রথম পর্ব। তো এটা হচ্ছে রাবণের ঘটনাখানে কয়েক যুগ আগে ভারতবর্ষ ধর্ম অধর্মের মধ্যে সংগঠিত এক মহাযুদ্ধের সাক্ষী ছিল। এক মহাযুদ্ধ যার ফলে এক সম্পূর্ণ রাষ্ট্র ও এক সম্পূর্ণ প্রজাতির বিনাশ ঘটে এবং এক নতুন যুগের সূচনা হয়। এই মহাযুদ্ধের বিজয়ীরা জনমানুষের চোখে দেবত্বে উত্তীর্ণ হন এবং তাদের শৌর্য কীর্তি কাহিনী দেশ ও কালের সীমানা ছড়িয়ে দিকে দিকে ধ্বনিত হয়ে চলেছে। রাবণায় যুদ্ধের পরাজিত সেই যোদ্ধার কাহিনী, ঠিক আছে। এটা হচ্ছে রাবণের কাহিনী, ঠিক আছে। রামায়ণে ভগবান বিষ্ণুর অবতার অযোধ্যার রাজকুমার শ্রীরামচন্দ্রের কাহিনী এবং রাবণই সেই একমাত্র কারণ যার জন্য তিনি ধরাধামে অবতীর্ণ হতে বাধ্য হয়েছিলেন। তো এই হচ্ছে গল্প। তো রাবণের ওপর একটা কমিক্স খুব সুন্দর করেছে। এর আগে ছায়া প্রকাশনীতে বার করেছিল, এটার পেজ এরকম মোটামুটি করেছিল। এটা আগের বইটা আমি বৈচিত্র্য থেকে অর্ডার করেছিলাম, এখন আমি বৈচিত্র্য থেকে নিয়ে নিই ডাইরেক্ট। বইটা আমি নিয়ে নিয়েছি কলকাতা কমিক্স থেকে। কলকাতা কমিক্সে আমি গেছিলাম। তো আমি সেকেন্ড পার্টটা দেখাচ্ছি। এটা প্রথম অধ্যায়, ভারসাম্য কী কী আছে অধ্যায়ের মধ্যে সেগুলো দেখছি। দেখো, এখানে রাবণের বিভিন্ন কাহিনী দেওয়া আছে। আমি গল্পে যাচ্ছি না, তোমরা গল্পটা বইটা কিনে নেবে, ঠিক আছে। টোটাল 4টে অধ্যায় আপাতত বেরিয়েছে এটা নিয়ে, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় একমাত্র উপায়, ঠিক আছে। রাক্ষস রাজের ওপর কাহিনী, খুব সুন্দর, গ্রাফিক্সটা খুব সুন্দর করেছে। দামটা একটু কস্টলি, আর কিছুই না, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায়, এবং এখানে রাবণ তপস্যা করতে আরম্ভ করেছে প্রভুর, ঠিক আছে। কার তপস্যা করছে তোমরা জানো নিশ্চয়ই। হ্যাঁ, সময় নিজের আপন ধারায় বয়ে চলছিল। একমাত্র পরমপিতা ব্রহ্মাকে তপস্যার দ্বারা সন্তুষ্ট করতে পারলেই রাবণের পক্ষে নিজের জীবনের উদ্দেশ্য প্রাপ্তি সম্ভব ছিল। সেই উদ্দেশ্য যা সে নিজেই নিজের জন্য নির্ধারিত করেছিল। কুম্ভকর্ণ বিভীষণকেও সৃষ্টিকর্তাকে প্রসন্ন করা অভিপ্রায় সেই স্থানে উপস্থিত হয়েছিল, ঠিক আছে। নিজেদের তপস্যার স্নান চয়ন করে নিয়ে তারা তিনজনেই তপস্যায় লীন হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে রাবণের কাহিনী। রাবণের কাহিনী এখান থেকে স্টার্ট। এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে যেটা করছে, এটা পেজ একটু কমিয়ে দিয়েছে, দামও কমিয়ে দিয়েছে। চলো দেখি এটা কেমন হয়েছে। হ্যাঁ, প্রথম পেজটার পরে দ্বিতীয়। এটা লেখক সহ রচয়িতা নাম হচ্ছে বিজয়ন্তী মহন্ত, অঙ্কন সহ বিবেক গোয়েল, রংসজ্জা যোগেশ পোগাওকার, প্রসাদ পটনায়ক, সবই বাইরের লোক, ঠিকই। বাংলা প্রকাশন রিডার এক্সপ্রেস থেকে বার করেছে। তো বাংলায় ভাষান্তর কৌশিক কারকের, অনুবাদ ভালোই হয়েছে, ঠিক আছে। তৃতীয় অধ্যায় হচ্ছে রাবণের জন্ম। রাবণের জন্ম কী করে হলো এই বইটাতে খুব সুন্দরভাবে দেখেছি। পরমপিতা, আপনার সৃষ্টি জগৎ চরাচরের সমস্ত প্রাণীর উত্তরদায়িত্ব নিতে আমি সর্বতোভাবে সমর্থ। বিশ্বাপুত্র, তোমার বাক্যের অর্থ আমার কাছে পুরোপুরি বোধগম্য নয়। তুমি তোমার আশয় ব্যক্ত করো। হে পরমপিতা, আমার জীবনের অভীষ্ট সিদ্ধির উদ্দেশ্যে সৃষ্টির সমাপন কাল অবধি জীবিত থাকা অত্যন্ত জরুরি। তাই আপনি আমার অনন্ত জীবনের বরদান করুন, ঠিক আছে। হে পরমপিতা, আপনার এবং আপনার সৃষ্টি এই সৃষ্ট প্রত্যেকটি কন্যা, প্রত্যেকটি জীবন, গ্রহ, নক্ষত্র, সব কিছুর প্রতি আমার প্রেম অপরিসীম। তো এখান থেকে পরমপিতার কাছ থেকে বরদান করে রাবণের জন্ম হয়, বিরাট শক্তিশালী হয়। এই হচ্ছে কাহিনী। অনুবাদ খুব সুন্দর হয়েছে, গ্রাফিক্সটা আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, বইটা তোমাদের কাছে আমি মনে করো বইটা একবার নিয়ে দেখো, ঠিক আছে। রাক্ষস রাজের জন্ম হয়, সেখানে তপস্যা করে বিরাট ক্ষমতাশালী ত্রিদেবের মধ্যে অন্যতম শ্রী হরি বিষ্ণু এক মানব রূপে ধরাধামে অবতীর্ণ হয়, শ্রীরাম রূপে অবহিত হলেন। রামের জন্ম এখানে দেখিয়েছে, ঠিক আছে। যার সহায়তা তিনি লঙ্কাধিপতি রাবণের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে হিতপত্নী সীতাকে পুনরুদ্ধার করলেন, ঠিক আছে। দুজনের মিলিত শক্তিতে নির্মিত হলো এমন এক মহাসেনা, ঠিক আছে। তার জীবনে তমচ্ছন্ন অধ্যায় আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হলেন এক অভিন্ন হৃদয় বনবাসী শহীদ, ঠিক আছে। তো যাই হোক, এখানে গল্পটা চলছে, ঠিক আছে। বইটা কিন্তু খুব ভালো। আমি রাবণ, এখানে
রাবণের গল্প। এটা বইটা তোমরা পারলে একটু সংগ্রহ করতে পারো, যাদের যাদের ভালো লেগেছে। রাক্ষসরাজ। চতুর্থ অধ্যায় তিলকাধিপতি। রাক্ষস সম্রাটের ভবিষ্যতে তিলকাধিপতি রূপে রাবণের উত্থানের সময় হয়েছিল। দশাননে শত নির্ধারিত জীবন পথের যাত্রা সহজ ছিল না। ঠিক আছে, এই হচ্ছে রাবণের উত্থান। ঠিক আছে, রাবণ কী করে উঠছে। ঠিক আছে, গ্রাফিক্স কিন্তু দুর্দান্ত এর। ঠিক আছে, এর গ্রাফিক্স হয়তো গ্রাফিক্সের জন্যই আরও ভালো হয়েছে জিনিসটা। ঠিক আছে, এখানে চতুর্থ অধ্যায় অবধি সমাপ্ত করেছে। ঠিক আছে, তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সমাপ্ত। ঠিক আছে, এটা চতুর্থ তিলকাধিপতি। তো এই বইটা তোমরা একটু সংগ্রহ করতে পারো। গ্রাফিক্সগুলো ঠিক মার্ভেলের মতো করেছে, মার্ভেল কমিক্সের মতো। বইটা খারাপ করেনি। তো যারা এই ক্যারেক্টারটাকে তোমরা মেনশান করো, ভালো লাগে, তারা নিশ্চয়ই করবে। আমি তো মনে করব যে অবশ্যই নায়কের থেকে ভিলেনের সম্বন্ধেও জানা উচিত। এদের চিন্তাভাবনাটা ভালো, কিন্তু বইটা কতদূর এগোবে, কতদূর হেজিয়ে নিয়ে যাবে, সেটাই হচ্ছে দেখা। তো দেখা হবে নেক্সট ভিডিও। আর একটা বই এসছে, সেটাও তোমাদেরকে দেখাবো। সেটা একটু বাংলাদেশের কমিক্স। ঠিক আছে, তোমাদের কেমন লাগবে জানি না, আমি তো হুট করে পেলাম তো নিয়ে নিলাম। ওটা আমি নেক্সট ভিডিওর জন্য রাখছি। তো দেখা হবে নেক্সট ভিডিও।